আচ্ছা, তাহলে আজকে আমরা কি শিখবো? এসকিউএল লাইট স্টুডিও দিয়ে কিভাবে আমরা ডাটাবেস আর টেবল তৈরি করতে পারি। তো আমরা প্রথমে যেটা করব, এসকিউএল লাইট এটা ইনস্টল দিতে হবে। তো এসকিউএল লাইট ইনস্টল দিতে হলে আমাদের যেটা করতে হবে, সেটা আমরা ওয়েবসাইটে যাব, ব্রাউজারে যাব, যে কোনো ব্রাউজার, যে লিখবো এখানে এসকিউএল লাইট স্টুডিও। তো এসকিউএল লাইট স্টুডিও আমার ডিরেক্ট সাইট চলে আসছে, তার কারণে আমি ব্রাউজ করছিলাম আগে। আর যদি আমি না লিখি, শুধু এসকিউএল লাইট স্টুডিও এভাবে যদি আমরা সার্চ করি, তো আমার এরকম একটা সাইট আসবে। তো এই সাইটটা আসার পরে আমরা যেটা করব, এসকিউএল লাইট স্টুডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই যে সাইটটাতে চলে আসবে। তো আমরা এখানে এখানে ডিরেক্ট ডাউনলোড দেখাচ্ছে, এখানে ক্লিক করব না। আমরা ডান পাশে উপরে ডাউনলোড লেখা এখানে ক্লিক করব। তো ডান পাশে উপরে ডাউনলোড লেখা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেটা ডাউনলোড করতে চাই এবং ইনস্টল দিতে চাই সেটা আসবে। তো আমরা এখানে যদি একটু নিচে যে দেখি, তো ওরা বলতেছে যে উইন্ডোজের জন্য যে ভার্সনটা, এই যে এসকিউএল লাইট স্টুডিও 3.2.1 জিপট। এখন আমরা নিচে গেলে দেখতে পাবো এই যে এসকিউএল ইনস্টল এসকিউএল লাইট স্টুডিও 3.1 3.2.1 এটা। তো এটা আমাদের ডাউনলোড করতে হবে। তো এইটার উপর ক্লিক করলেই ডাউনলোড হয়ে হবে, ঠিক আছে। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডাউনলোড শুরু হলো। আমি ক্যান্সেল করে দিলাম, আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো ডাউনলোড হওয়ার পরে আমরা এটা পিসিতে পাবো আমাদের ডাউনলোড ফোল্ডারের মধ্যে স্বাভাবিকভাবে। তো আমার এখানে ডাউনলোড করা আছে, কোথায় আছে আমি একটু দেখি ফোল্ডারটা। এই যে এসকিউএল লাইট এই ফোল্ডারের মধ্যে আছে। তো আমরা সফটওয়্যারটাকে কি করে ইনস্টল করব, জাস্ট এইটার উপরে ডাবল ক্লিক করলে ইনস্টল হবে, ঠিক আছে। এই যে নেক্সট 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 করলে আমাদের ইনস্টল হয়ে যাবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, আমরা ইনস্টল করলাম না আমি আর, তো কুইট করে দিলাম। তো কুইট করে দেওয়ার পরে আমাদের এখন যেটা করতে হবে, ইনস্টলের পরে ওইটাকে ওপেন করতে হবে। কি করে? সার্চে যদি আমরা লিখি এস কিউ এল এসকিউএল লিখলেই এই উপরে এসকিউএল লাইট স্টুডিও আসবে। তো প্রথমবার আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে ওপেন করার সাথে সাথে। তো আমাদের এখন যেটা কাজ, আমরা কি করব, যে একটা ডেটাবেস তৈরি করব। তো আর ডেটাবেসের মধ্যে আমাদের কি তৈরি করতে হবে, টেবল তৈরি করতে হবে। তো ডেটাবেস তৈরি করতে হলে আমাদের যেটা করতে হবে, দেখেন এখানে একটা, এই যে অ্যাড ডেটাবেস, এখানে একটা বাটন আছে, এখানে ক্লিক করতে পারি। কিংবা ডেটাবেসে ক্লিক করলাম, অ্যাড ডেটাবেস এখানে ক্লিক করতে পারি। তো আমরা এখানে ক্লিক করলাম অ্যাড ডেটাবেসে, ঠিক আছে। এডিট ডাটাবেস, তারপর রিমুভ ডেটাবেস, এগুলো অপশন আছে। তো অ্যাড ডাটাবেসে আমরা ক্লিক করলাম। তো এখানে মেনুগুলো একটু দেখতে হবে, মেনুগুলো দেখলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো অ্যাড ডাটাবেসে ক্লিক করলাম। তো এখানে বলতেছে অ্যাড ডাটাবেস, তো আমরা নতুন ডাটাবেস তৈরি করব। তো আমরা ডেস্কটপ থেকে আমাদের ওই ফোল্ডারটাকে মার্ক করে দিলাম, যে ফোল্ডারের মধ্যে আমরা ডেটাবেস তৈরি করব এই এসকিউএল লাইট। এখন এখানে আমরা একটা ডাটাবেস তৈরি করব। সে আমাদের স্কুল নামে একটা ডাটাবেস আছে, আমরা এটা তৈরি করতে চাই না। আমরা আরেকটা ডাটাবেস তৈরি করলো, সে SCHOOL স্কুল টু ডট ডিবি, স্কুল টু ডট ডিবি। আমরা কি দিব, একটা নাম দিব, আর তারপরে ডট দিয়ে দিব ডিবি। তো এরকম করলে আমাদের একটা ডেটাবেস তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এবার সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করলে তারপরে ওকে করলাম, করলে কিন্তু আমাদের এই এসকিউএল লাইট 3 তে একটা ডেটাবেস তৈরি হয়ে গেল, ঠিক আছে, একটা ডেটাবেস তৈরি হয়ে গেল। তো এখন আমরা যেটা চাই, এই ডেটাবেসে একটা টেবল তৈরি করতে চাই। তো টেবল তৈরি করতে চাইলে আমরা কি করব, আমরা আমাদের বইয়ে টেবলের জন্য কুইরি দেওয়া আছে, আমরা শুধু একটা টেবলের তৈরি করার একটা কমান্ড দেখি, তাহলে আমরা সেটা লিখবো, দেখি টেবলটা তৈরি হয় কিনা। তো আমরা 6 চ্যাপ্টারে চলে যাই, 6 চ্যাপ্টারের ডেটাবেস। তো এখন যদি আমরা দেখি ডিবিএমএস, দেখলাম। আর ডিবিএমএস এর বৈশিষ্ট্য এগুলো দরকার না, আমরা চাচ্ছি যে আমাদের ক্রিয়েট টেবল কোয়েরিটা পারফর্ম করতে। এখন ক্রিয়েট টেবল কোয়েরি আছে কোথায়, আমরা আবার 5 অধ্যায়ে চলে গেলাম। আচ্ছা, দেখি এই যে ডেটাবেজে আসছি আমরা। ডেটাবেজের বেসিক কিছু ধারণা দেওয়ার আছে। তো তারপরে প্রাইমারি কি নিয়ে আলোচনা করা আছে, আমরা দেখি ডেটাবেজ তৈরি কোথায়, রিলেশন গুলো বলা আছে।
আচ্ছা, আমরা নেট থেকে নিলেও পারতাম, কিন্তু আমরা চাচ্ছি যে নেটের আমাদের বইয়ের মতো করে আমরা করব। ঠিক আছে, এই বলতেছে ক্রিয়েট টেবল আর কলামের নাম। তো এইভাবে আমরা করতে পারি যে ক্রিয়েট টেবল স্টুডেন্ট নেম হবে টেক্সট, ক্লাস হবে ইন্টিজার, রোল হবে ইন্টিজার, সেকশন হবে টেক্সট। তো আমরা যদি এটা করতে চাই, তো আমাদের কিন্তু এই এসকিউএল কোয়েরির এই উইন্ডোতে থাকবে। যদি না থাকে আমরা টুলসে যাব। কোথায় যাব? টুলসে। তো দেখো ওপেন এসকিউএল এডিটর, এই করলে কিন্তু এটাই থাকবে। এটা যদি না থাকে তাহলে আমরা কি করব? টুলসে যাব, যে ওপেন এসকিউএল এডিটর। তো আমরা এবার দেখি আমাদের কোয়েরিটা কি। ক্রিয়েট টেবল, ক্রিয়েট টেবল, আমাদের টেবলটার নাম স্টুডেন্ট। স্টুডেন্ট টেবলের ফিল্ড থাকবে কয়টা? আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব, দিয়ে আমাদের এখন ফিল্ড গুলো দিতে হবে। প্রথম ফিল্ড হলো আইডি। আইডি আমাদের এটা কি হবে? আইডিটা ইন্টিজার। আচ্ছা, নেম ওরা রোল রোল রাখছে পরে, আমরা যে কোনো নামে দিতে পারি, সমস্যা নেই। নেম, তার ফিল্ডের টাইপটা হবে টেক্সট। তারপরে ওরা দিছে তারপরে দিছে ক্লাস, যে সে কোন ক্লাসের, ক্লাস ইন্টিজার। তারপরে দিছে রোল, এটাও ইন্টিজার ইন্টিজার। তারপরে আমরা দেখব কি, আমরা দিছি সেকশন, যে তার সেকশন কোনটা। সেকশন, এটা টেক্সট। টেক্সট দিলাম, আমরা প্রাইমারি কি কিছু দেখি না, এটা দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে একটা ইরোড দেখাচ্ছে মনে হয়। তো ইরোডটা কি দেখি, আচ্ছা রান করি। রান করলে ও ডাটাবেস সিলেক্ট করা হয়নি। তো আমরা এই ডাটাবেস সিলেক্ট করে ডাটাবেস ক্লিক করলাম, ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, আনডিফাইন্ড অর ইনভ্যালিড ডাটাবেস, ডাটাবেস বলতেছে ডাটাবেস সিলেক্ট করা হয়নি তাই বলতেছে। ঠিক আছে, এই ডেটাবেস সিলেক্ট করে টেবলসে ক্লিক করে নিতে হবে, টেবলসে। ঠিক আছে, এই ডেটাবেসের উপরে ক্লিক করব প্রথম। আমরা ডেটাবেস যেভাবে থাকবে এর উপরে ক্লিক করব। এই দেখো এখানে একটা অ্যারো, এই অ্যারোতে ক্লিক করব, করে টেবলসে ক্লিক করব, তারপরে এই কোয়েরিটা রান করব, তাহলে হবে। তো এখন টেবলসে ক্লিক করলাম, এখন দেখো ইরোর নাই। তো আমরা কি করলাম এখন, কি করলাম, রান করলাম। তো রান করার পরে আমাদের কিন্তু টেবলটা তৈরি হয়ে গেল। এখন টেবলটা তৈরি হয়ে গেলে দেখো, এখন যদি আমরা খেয়াল করি, এই শুনতে পাচ্ছ তো তোমরা, তাই না? তো এই যে দেখো টেবলের এখানে কি আছে? ওয়ান। ওয়ান মানে কি, যে আমাদের একটা টেবল তৈরি হয়েছে। তো টেবলটা ওয়ান, টেবলটা কি, আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি, দেখো এখানে স্টুডেন্ট নামে একটা টেবল। এখানে আবার যদি অ্যারোতে ক্লিক করি, এই টেবলের চারটা কলাম, চারটা কলাম কি কি সেটাও দেখাচ্ছে। এই তো এখন আমাদের টেবল তৈরি হয়ে গেছে। এই টেবলে আমরা এখন ভ্যালু ইনসার্ট করতে পারি, তাই না? তো ভ্যালু ইনসার্ট আমরা কেমনে করব? যে এখানে আমাদের ভ্যালু ইনসার্ট করার ইনসার্ট ইনটু টেবল আছে কোয়েরি, যে টেবলে তাহলে আমরা এখন ভ্যালু ইনসার্ট করতে পারি। তো এই, তো আমরা এখন এই কোয়েরি লিখবো আবার ভ্যালু ইনসার্ট করার জন্য। আমরা এটা মুছে দিলাম, দিয়ে লিখলাম ইনসার্ট ইনটু, আচ্ছা, ইনটু স্টুডেন্ট। স্টুডেন্টের কি কি আমরা ইনসার্ট করতে চাই? তার নেম, তারপরে কি ক্লাস, ক্লাস সেকশন, আচ্ছা রোল, সেকশন না, তার আগে রোল। আচ্ছা আমরা রোল দিই, ক্লাস রোল সেকশন, এটা। আর এদের ভ্যালু গুলো কি কি দিব আমরা, এগুলোর ভ্যালু কি কি হবে আমাদের সেটাও দিতে হবে। তো নেম যেহেতু একটা টেক্সট টাইপ, আমরা টেক্সটের দুই পাশে সবসময় ডাবল সিঙ্গেল কোটেশন দেব। দিলাম নাম হলো আলিম, আর আমাদের ক্লাস হলো সে ক্লাস 11। তারপরে আমাদের সেকশন, ক্লাস, তারপর রোল, রোল দিলাম 1, সেকশন দিলাম, সেকশন আমাদের টেক্সট ছিল। তো সেকশন যদি টেক্সট থাকে তার দুই পাশে আমাদের সিঙ্গেল কোটেশন দিতে হবে, এটা দিলাম। দেওয়ার পরে আমরা শেষ করলাম, শেষে সেমিকোলন। তারপরে আমরা কোয়েরিটা রান করব, এই যে এক্সিকিউট করি করলাম।
করলে আমাদের নিচে দেখো মেসেজ দিচ্ছে যে ওয়ান রো এফেক্টেড, একটা রো এফেক্ট হয়েছে, তার মানে একটা ডাটা ইনসার্ট হয়েছে। তো আমরা দেখি ইনসার্ট হয়েছে কিনা। আমরা ওই টেবিল থেকে ডাটাগুলো সিলেক্ট করতে, তাহলে সিলেক্ট সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, এটা করলাম। করার পরে কোয়েরিটা রান করলাম, দেখো আমাদের নিচে একটা আসছে, তাই না, যে নাম আলিম, ক্লাস 11, রোল 1, সেকশন এ। ঠিক আছে। তো তো এইভাবে আমরা কি করতে পারি, এসকিউএল লাইট স্টুডিও আমাদের নতুন যে আইসিটি বই, এখানে এসকিউএল লাইট স্টুডিও দিয়ে কাজ করছে। তো আরো দুইটা এর কথা বলা আছে, যে একটা কমান্ড এসকিউএল লাইট দিয়ে কমান্ড প্রম্পট ইউজ করে করতে হবে, আর একটা ব্রাউজার ডিপেন্ডেন্ট। তো আমরা এসকিউএল লাইট স্টুডিও দিয়ে মনে করছি ভালো হবে। তো আমরা এটা করলাম। তো এভাবেই আমরা এসকিউএল লাইট স্টুডিও দিয়ে কাজগুলো করতে পারি। এখন শুধু আমার এখানে কোয়েরি গুলো রান করতে হবে, আর কিছু না। ঠিক আছে। আমরা যদি আরেকটা ডাটা ইনসার্ট করতে চাই, তখন আমরা কি করব, আবার লিখবো। তো আমরা নাম দিলাম সে হালিম, তারও ক্লাস 11, রোল দিলাম আমরা 2, তারও সেকশন এ। এখন যদি আমরা কোয়েরি এক্সিকিউট করি, আমরা দেখতে পাবো কি, যে আর একটা ডাটা ইনসার্ট হয়েছে। তো আমরা সেটাকে যদি দেখতে চাই, তাহলে আবার লিখবো সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, কোয়েরি এক্সিকিউট করলে কি হবে, এই এখন আমার দুইটা রো। ঠিক আছে। তো এভাবে এভাবে জাস্ট আমরা দেখালাম যে এসকিউএল লাইট স্টুডিওটা আমরা কি করে ব্যবহার করব। ঠিক আছে। এইটা। তো এই ভিডিওটা আমি দিয়ে দেব তোমাদের গ্রুপে, তোমরা দেখে নিও যদি বাসায় করতে সমস্যা হয়।